ঢাকার বিভিন্ন রাস্তায় পড়ে থাকা ছোট ছোট রঙিন কার্ডের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা। এই কার্ডগুলো হয়তো কারো কাছে তুচ্ছ এক কাগজের টুকরো, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য, এক নগ্ন বাস্তবতা। এই শহরের অলিতে গলিতে, ফুটওভার ব্রিজের সিঁড়িতে কিংবা ব্যস্ত বাসস্ট্যান্ডের পাশে প্রতিদিনই ছড়িয়ে থাকে শত শত রঙিন কার্ড, কখনো নীল, কখনো লাল, কখনো আবার গোলাপি বা সাদা। কার্ডের ওপর লেখা থাকে কিছু নাম, কিছু ফোন নাম্বার, অমুক ভাই, তমুক ভাই, নতুন সার্ভিস, স্পেশাল অফার ইত্যাদি। দেখতে সাধারণ, কিন্তু আসলে এই কার্ডগুলোই হলো এক গোপন দালাল চক্রের হাতিয়ার, যার মাধ্যমে শহরের আনাচে কানাচে চলে অন্ধকারের ব্যবসা, দেহ ব্যবসা। যখন সূর্য ডুবে যায় আর শহরের আলো জ্বলে ওঠে, তখনই শুরু হয় এই কার্ড ছড়ানোর কাজ। তবে অনেক সময় খুব ভোরেও ছড়ানো হয় এই কার্ডগুলো। কিছু যুবক ব্যাগ ভর্তি করে নিয়ে আসে শত শত রঙিন কার্ড। তারা পায়ের নিচে চাপা পড়ে যাওয়া ফুটপাতগুলোতে নীরবে ছড়িয়ে দেয় এক এক করে এই কাগজের টুকরোগুলো। কেউ ফুটওভার ব্রিজের সিঁড়িতে, কেউ বাসস্ট্যান্ডের পাশে, আবার কেউ গাড়ির নিচে ফেলে যায় গোপনে। বাইরে থেকে দেখলে মনে হয় হয়তো কোনো বিজ্ঞাপন বা প্রচারণা, কিন্তু এই নিরীহ দেখতে কাজটির মধ্যেই লুকিয়ে আছে ভয়াবহ এক চক্র, যেখানে টাকার বিনিময়ে বিক্রি হয় নারীর দেহ, বিক্রি হয় সম্মান, বিক্রি হয় এক মানব জীবনের মর্যাদা। মাঝে মাঝে ফাঁদে ফেলে কেড়ে নেওয়া হয় মানুষের সব কিছু। দালাল চক্রের পাশাপাশি অনেক সময় দেখা যায় দেহ ব্যবসার সঙ্গে জড়িত নারীরাও নিজেরাই কার্ড হাতে নিয়ে হাজির হয়। কেউ ফুটপাত ধরে হেঁটে বেড়ায়, কেউ কাস্টমারের সামনে কার্ডটা বাড়িয়ে বলে, চাইলে ফোন দিন ভাই, একবার সার্ভিস নিলে বারবার মনে পড়বে। তাদের লক্ষ্য থাকে মূলত তরুণরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অফিস শেষে ফেরা ক্লান্ত যুবক কিংবা ঢাকায় একা থাকা মানুষ। কার্ডে লেখা নাম্বারে ফোন করলেই ওপাশ থেকে এক নরম কণ্ঠে ভেসে আসে, ভাই কেমন সার্ভিস লাগবে, সিঙ্গেল না ডাবল, রুম নাকি আউটডোর। এরপর শুরু হয় দর কষাকষি। 1 ঘন্টার জন্য 3000, স্পেশাল চাইলে 5, হোটেল সহ লাগলে 7। এমন দাম চলে সহজেই। সবকিছুই এত দ্রুত ঘটে যেন এটি শহরের সবচেয়ে সাধারণ ব্যবসা। যখন কেউ কৌতূহলবশত এসব কার্ড হাতে তুলে নেয়, তখন শুরু হয় অন্ধকারের দিকে তাদের যাত্রা। কার্ডে লেখা নাম্বারে ফোন করলেই ওপাশ থেকে শোনা যায় এক বন্ধুত্বপূর্ণ কণ্ঠ। শুরুতেই সালাম দিয়ে, ভাই কি সার্ভিস লাগবে। ধীরে ধীরে কথোপকথন গড়িয়ে যায় রুম, সময়, রেট আর লোকেশনের দিকে। কিছুক্ষণের মধ্যেই বুকিং হয়ে যায়, সময় ঠিক হয়, জায়গা নির্ধারিত হয়। সবকিছু ঘটে এতটাই গোপনে, এতটাই দক্ষতার সাথে, যেন এটি কোনো প্রতিষ্ঠিত ব্যবসা। এই পুরো লেনদেনের পেছনে আছে সংগঠিত এক দালাল চক্র ও প্রতারক চক্র, যারা শহরের বিভিন্ন হোটেল, মেস, গেস্ট হাউস, এমনকি কিছু রেস্তোরাঁ পর্যন্ত নিয়ন্ত্রণ করে রাখে। তাদের হাত দীর্ঘ, তাদের প্রভাব বিস্তৃত বলে জানা যায়। কার্ডের নাম্বারের পেছনে থাকে একাধিক স্তরের যোগাযোগ। একজন ফোন রিসিভ করে, আরেকজন কাস্টমার ঠিক করে, তৃতীয়জন নিয়ে পাঠায়, চতুর্থজন হোটেল ম্যানেজ করে। সবকিছু চলে অন্ধকারে, খুব দ্রুত সময়ের ভিতরে, কিন্তু চলন্ত শহরের ঠিক মাঝখানেই। এইসব হোটেলগুলোতে প্রতিদিন অগণিত মেয়ে ঢোকে এবং বের হয়। কেউ স্বেচ্ছায় আসে, কেউ প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়। এদের বেশিরভাগই এসেছে গ্রামের দরিদ্র পরিবার থেকে, জীবনের তাড়নায়, বাঁচার আশায়। কেউ চাকরি খুঁজতে এসে প্রতারণার শিকার হয়েছে, কেউ কোনো ভাইয়ের আশ্বাসে ঢাকায় এসে দালালের ফাঁদে পড়েছে। অনেক মেয়ে জানায় তারা শুরুতে জানত না কাজটা কি, কিন্তু একবার ঢুকে পড়লে আর বের হবার উপায় থাকে না। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্তে তাদের দেহ বিক্রি হয়, অথচ তারা বেঁচে থাকে শুধুমাত্র পরিবারে কিছু টাকা পাঠানোর আশায়। এই ব্যবসায় জড়িত নারীরা বেশিরভাগই এসেছে গ্রাম থেকে। কারো বয়স 18, কারো 25, আবার কেউ 30-এর ওপরে। কেউ প্রতারণার শিকার, কেউ পরিবারের দায়িত্বে ক্লান্ত, কেউ বা চাকরির আশায় ঢাকায় এসে ফেসে গেছে অন্ধকারে। একজন মেয়ে জানালেন, প্রথমে বলা হয়েছিল পার্লারে কাজ দিবে, পরে বুঝি অন্য কাজ। এখন বেরোতে পারি না, যেদিন কাজ করি না সেদিন খেতে দিতেও ভয় পাই। আর একজন বলেন, দিন শেষে হাতে পাই 500 টাকা, কিন্তু শরীরটা থাকে নিস্তেজ। পরিবার জানে আমি গার্মেন্টসে কাজ করি। এইভাবে অসংখ্য নারী প্রতিদিন বিক্রি হচ্ছে এই শহরে, কেউ টাকার জন্য, কেউ বাঁচার জন্য। এই ব্যবসায় জড়িত নারীরা চাইলেও নিজ ইচ্ছায় বেরোতে পারে না, কারণ গোপনে তাদের এসব সংবেদনশীল কাজগুলো ভিডিও করে রাখে এই কুচক্রী মহল। এইসব কাজ ছেড়ে দেওয়ার কথা বললে বা প্রশাসনের সহায়তা নিতে চাইলে তারা হয় ব্ল্যাকমেইলের শিকার। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে গোপন সূত্র ধরে অভিযান চালায় এবং কেউ অভিযোগ দিলে অতি দ্রুত পদক্ষেপ নেয়। এসব অভিযানে কিছু দালাল ধরা পড়ে, কিছু হোটেল বন্ধ হয়, কিন্তু কয়েকদিন পরই আবার নতুন নাম, নতুন কার্ড, নতুন নাম্বার নিয়ে চক্রটি ফিরে আসে আগের মতোই। এই যেন এক চক্রাকার খেলা, যেখানে হারে সমাজ, হারায় মানবতা, কিন্তু জেতে অপরাধীরা। কারণ কেউ কেউ বলে এই ব্যবসার পেছনে শুধু টাকার লোভ নয়, আছে কুচক্রী মহলের গোপন আশ্রয়।
আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, কিন্তু এসব চক্র মুহূর্তেই জায়গা পাল্টে ফেলে। তাই আমাদের সকলের সামাজিক সচেতনতা ছাড়া কিছুই সম্ভব নয়। ঢাকা শহর আজ আলোয় ভরা, কিন্তু সেই আলোর নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। এই শহরে টাকার বিনিময়ে বিক্রি হয় দেহ, কিন্তু হারিয়ে যায় আত্মা। কারো মুখে হাসি, কারো চোখে শূন্যতা। এই শহরের রাত যত সুন্দর দেখায়, ততই ভেতরে লুকিয়ে থাকে নিষ্ঠুর বাস্তবতা। প্রতিদিন ফুটওভার ব্রিজে, রাস্তায় কিংবা গলির মোড়ে পড়ে থাকা এই কার্ডগুলো শুধু বিজ্ঞাপন নয়, এগুলো এক সমাজের নীরব চিৎকার, এক মানবিকতার মৃত ঘোষণা। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই থেকে যায়, আমরা যারা প্রতিদিন এই শহরে বাস করি, এই অন্ধকারের ওপর দিয়ে হাঁটি, আমরা কি সত্যি অন্ধ, নাকি ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছি? প্রিয় দর্শক, এই বাস্তবিক ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে নিচে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আরও এমন বাস্তব জীবনের রহস্য দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি রাতের পেছনেই লুকিয়ে থাকে একটি অজানা রহস্য, আর আমরা সেই রহস্যগুলোই তুলে ধরব আপনাদের সামনে।